নিলামে মাত্র ১.৫ লাখ টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে রাজশাহীর প্রাচীন একটি রাজবাড়ি। শুধু কি তাই, বিক্রির পর গুড়িয়ে দেওয়া হয়েছে রাজবাড়ির দুই পাশের দুটি একতলা ভবন এবং পেছনের দোতলা একটি ভবন। ভবন ভাঙার সময় মাটির নিচে মিলেছে কয়েকটি সুড়ঙ্গের দেখা। তা নিয়ে স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়েছে কৌতূহল। ইতিহাসবিদরা বলছেন, রাজশাহী নগরীর সিপাহীপাড়া এলাকার ১৫ কাঠার উপর বাড়িটি বানিয়েছিলেন দীঘাপতিয়ার রাজা হেমন্দ্র কুমার রায়ের ছেলে সন্দীপ কুমার রায়। জনশ্রুতি রয়েছে, মহারানী হেমন্ত কুমারী পুঠিয়া থেকে রাজশাহী শহরে এলে এই বাড়িতেই থাকতেন। সবচেয়ে বড় ব্যাপার যে আমাদের নিজেদেরও কিছু ভুলভ্রান্তি রয়ে গেছে, কারণ আমরা যারা এই প্রত্নতাত্ত্বিক বিষয়গুলো নিয়ে চর্চা করি, আন্দোলন করি, লেখালেখি করি কিংবা গবেষণা করি, আমাদের দৃষ্টিতে এটি আসেনি। আমি নিজেও পাকিস্তান আমল থেকে এদিক দিয়ে অনেকবার গেছি, খেয়াল করেছি যে একটা জরাজীর্ণ ভবন, কিন্তু এর পিছে যে এরকম একটা ইতিহাস লুকিয়ে আছে তা তো আমরা খেয়াল করতে পারিনি। এখানে রানী হেমন্ত কুমারী আসতেন, উনি এখানে এসে অবস্থান করতেন। রানী হেমন্ত কুমারী তো রাজশাহীর ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছেন, বিভিন্ন স্থাপনা করেছেন, অনেক কিছুই করেছেন উনি। তো যাই হোক, এবং কুমার হেমেন্দ্র কুমার উনি দয়রামপুরের যে ৩ জন রাজা ছিলেন, বসন্ত কুমার রায়, শরৎ কুমার রায় এবং হেমেন্দ্র কুমার, এদের যে রাজশাহী শহরে অবদান আছে, যেদিকে তাকিয়ে দেখবেন সেদিকেই তাদেরকে পাবেন আপনি। এরকম একটি ঐতিহাসিক স্থাপনা নিশ্চিহ্ন করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। ইতিহাসকে সংরক্ষণ করার দায়িত্ব আমাদের। এই যে ধ্বংস হয়ে যাচ্ছে, হারিয়ে তো যাচ্ছে, আর তো এখানে ফিরে আসবে না। এইটা আসলে আমি চাই যে কোনোভাবে যতটুকু হোক সংরক্ষণ করা হোক, যেন ভবিষ্যতে আমাদের যারা পরবর্তী প্রজন্ম আসবে তারা যেন এই ইতিহাসের সাক্ষীটা হতে পারে। পরবর্তীতে যাতে এই ধরনের ধ্বংসাবশেষ, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ভেঙে ফেলা হলে বা কোনো কিছু করা হলে যাতে নাগরিক সমাজের যারা এটা নিয়ে কাজ করে তাদের কনসার্নে হয়, এইটা আমরা চাইব। আমরা এটার সংরক্ষণের দাবি জানাচ্ছি এবং এটা সংরক্ষণ করতে হবে, এবং প্রশাসন অত্যন্ত নিন্দনীয়ভাবে এবং তারা কোনো রকম এটার জরিপ না করে বা যাচাই না করে যেটার প্রত্নতাত্ত্বিক মূল্য আছে কিনা সেটা যাচাই না করেই মূলত এটা হঠকারী সিদ্ধান্তের মাধ্যমে এটা ভেঙে ফেলেছে। এই বাড়িটি একটি ঐতিহাসিক বাড়ি, আমি এইটুকুই খালি শুনেছিলাম, কিন্তু আজকে এই ঘটনাটি সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি করেছে। আর যেটি নিয়েই এত কথা হচ্ছে, আসলে আপনি দেখবেন যে পুরাতন বাড়িগুলো খুললেই কিন্তু এরকম কিছু একটা বেরায়। তার কারণটা হচ্ছে সে সময় তো এসি হয়তো ছিল না। এইটা হচ্ছে রাজা বাদশাদের আমলে বাড়িটাকে ঠান্ডা রাখার জন্য একটা প্রক্রিয়া। তবে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে এটি একটি অর্পিত সম্পত্তি, আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের মতামত নেওয়া হবে। এটি মূলত যে রাজস্ব প্রশাসনের আওতাভুক্ত পুরাতন ভবন নিলাম কমিটির মাধ্যমে এটিকে অপসারণের ব্যবস্থা করা হয় এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে। এবং যারা এটার টেন্ডার পায়, কাজের প্রায় শেষ পর্যায়ে এসে আমরা দেখতে পাই যে সুড়ঙ্গ টাইপের বা আর্ক টাইপের একটা জিনিস আমাদের নজরে আসে, আমাদের সাংবাদিকবৃন্দের নজরেও আসে, এবং সে প্রেক্ষিতে আজকে সকালে আমি নিজেই সে জায়গাটি সরেজমিন পরিদর্শন করি। তো পরিদর্শন করে আমিও আর্ক টাইপের বিষয়টি দেখেছি, সুড়ঙ্গ টাইপের বিষয়টি। পরবর্তীতে জেলা প্রশাসক স্যারের সাথে বিষয়টি শেয়ার করার পরে আমাদের যে স্যারের নির্দেশনা সেটি হচ্ছে আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে এই বিষয়টি ইতিমধ্যে মৌখিকভাবে জানিয়েছি, লিখিতভাবে জানাবো। তারা এসে পরীক্ষা নিরীক্ষা করে যদি এই স্থানটির কোনো প্রত্নতাত্ত্বিক ভ্যালু থাকে তাহলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাভুক্ত যেভাবে এটাকে সংরক্ষণ করা যায় সেভাবে আমরা ব্যবস্থা নেব। আর যদি না থাকে সেক্ষেত্রে অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনার আওতায় যেটা করার নিয়ম অনুযায়ী আমরা সেটি করব। রাজবাড়ির ভবন ভাঙার পর কালের সাক্ষী হয়ে টিকে আছে শুধুই প্রাচীন একটি নাগলিঙ্গম ফুলের গাছ।